হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমাদের থেকে অনেকে এসএমএম প্যানেল ওয়েবসাইট নিয়েছে, লাইক হচ্ছে এরকম। সো আরো আর কি বিভিন্ন ধরনের এসএমএম প্যানেল নিয়েছেন। সো আজকে দেখাবো এটার হচ্ছে অ্যাডমিন প্যানেলটা কিভাবে আপনারা কন্ট্রোল করবেন। সো আপনার ফার্স্টে যে এরকম অ্যাডমিন যখন লগ ইন করবেন ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে যে এরকম দেখাবে এটা হচ্ছে এসএমএম জিনিস, আমাদের স্ক্রল আপ সাইটে পেয়ে যাবেন। এটা আর কি নিয়েছেন যারা, তারা এই অ্যাডমিনটা কিভাবে ম্যানেজ করবেন। সো এই নিয়ে আজকের ভিডিওটা। সো ফার্স্টে আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন যে ক্লায়েন্ট মানে কতজন আপনার সাইটে কাস্টমার আছে আর কি রেজিস্ট্রেশন করেছে, টোটাল কয়টা অর্ডার হয়েছে এই যে সাইডে দেখতে পারবেন। টোটাল সার্ভিস আপনার কতগুলা ইনপুট আছে সেইটা, এন্ড কতজন সাপোর্টের জন্য টিকিট নিয়েছে সেইটা, টোটাল কয়টা ফেলড হয়েছে অর্ডার, ম্যানুয়াল অর্ডার যেগুলা আপনি নিজে নিজে করেছেন সেটা দেখাবে। এন্ড আজকে মানে যে টুডে টোটাল ফান্ড অ্যাডেড টুডে মানে আজকে কয় টাকা ডিপোজিট হলো সেটা দেখাবে। এন্ড সাইডে যদি আপনারা ক্লিক দিয়ে দেন এখানে দেখতে পারবেন আপনার সাইটে কতজন ইউজার আছে, কি জিমেল তাদের ইউজার নেম কি সেটা আর কি দেখতে পারবেন। দেন সেকেন্ডলি পেমেন্টে আসলে এখান থেকে ইউজারটা আপনি ব্যাকআপ নিতে পারবেন। তাহলে সাইটে যে কোনো প্রকার ইস্যু প্রবলেম হলে ইজিলি সেটা রিকভার করে আগের ইউজারগুলো আনতে পারবেন। দেখতে পারবেন আপনার সাইটে টোটাল কতজনে যে পেমেন্ট করার জন্য আসছিল করেনি সেটা দেখা যাবে আর কি অ্যাডমিন থেকেই। এন্ড এই যে সার্ভিস আপডেট প্রাইস ব্ল্যাঙ্ক, সার্ভিস এডিটর ব্ল্যাঙ্ক, ক্যাটাগরি এডিটর এটা আর কি দেখাবে। এন্ড অর্ডারস, এই যে অর্ডারসে গিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন আপনার টোটালে যে প্রফিট কয় টাকা হচ্ছে, টোটাল অর্ডার কয়টা আছে, ফেল হয়েছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, সকল কিছু দেখাবে। কোন ইউজার অর্ডার দিচ্ছে, কি সার্ভিস কি অবস্থায় আছে, এটা যে কমপ্লিট আছে, ক্যান্সেল আছে, প্রসেসিং এরকম আর কি দেখাবে। এখানে লাইভ আর কি অর্ডার ইয়াটা দেখতে পারতেছেন। এন্ড টিকিটে আসলে কেউ যদি সাপোর্ট টিকিট নেয় যে দেখতে পারবেন এই যে অর্ডারসে ক্লিক দিলে টোটাল ডিটেলসটা আপনি দেখতে পারবেন। এই যে এরকম মানে সে কি কি মানে তার কি প্রবলেম সেটা। অ্যাডিশনাল এই যে অ্যাফিলিয়েট ব্রডকাস্ট এইটার সেরকম দরকার হয় না, আপনাদের মেইন কাজ হবে যে অ্যাফিলিয়েন্সে যাবেন। অ্যাফিলিয়েন্সে যাওয়ার পরে যে থিম থাকবে কোনটা অ্যাক্টিভ আছে, নিউ ইয়ার্স এটা আর কি দেখতে পারতেছেন। এন্ড অ্যানাউন্সমেন্ট করতে পারবেন কিছু, এই যে এখানে চাইলে আপনি অ্যাড নিউ দিয়ে করতে পারেন। এন্ড এসইও সেটিং, মেন যে বিষয় সাইটের এসইও সেটিং এর জন্য আপনার এই যেখানে সাইট টাইটেল, সাইটের লোগোটা দিবেন, মেটা ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, গুগল সাইট ভেরিফিকেশন কোড সেটা দিবেন আর কি। এন্ড ব্লগসে গেলে আপনি যে মানে আর্টিকেল লিখতে পারেন আপনার সাইটের নামে সেগুলা গুগলে শো করবে, সেখান থেকে কিন্তু একটা ভালো আকারে ট্রাফিক আসে। এন্ড মেনু বারে দেখতে পারবেন কি কি আছে না আছে সেটা। ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন কি ল্যাঙ্গুয়েজ আছে সাইটের, ইংলিশ চাইলে নিউ একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন। এন্ড ইন্টিগ্রেশনের কাজ কি যে গুগল অ্যানালাইজ এছাড়া বিভিন্ন আর কি সিস্টেম আছে এগুলা ইন্টিগ্রেট করতে পারেন। এন্ড এই যে হোয়াটসঅ্যাপ এন্ড টেলিগ্রাম, এটা হচ্ছে আপনার সাইটে আর কি যখন শো করে দেখবেন যে হচ্ছে মানে যে আমি দেখাই দিচ্ছি পরে এটা কিভাবে শো করে। আপডেট ইমেজ, যে এখানে বিভিন্ন ইমেজ আছে চাইলে ডিলেট নিউ ফাইল অ্যাড করতে পারেন আর কি এরকম, এটার কাজ এটা গেল। এন্ড লোড স্পিডটা আমাদের খুবই স্লো দিচ্ছে, এর জন্য ফাস্ট কিছু দেখাইতে পারতেছি না। তারপরে অ্যাফিলিয়েন্সের পাশে সেটিং, এই সেটিংটা একটু ভালো করে লক্ষ্য করবেন। যে আপনারা যখন সেটিং এ আসবেন, সেটিং আসার পরে যে আপনার সাইটের লোগো দিবেন, ফেভিকন মানে যে যখন আপনারা যে কোনো ব্রাউজারে এই যে করবেন না, এখানে দেখেন যে মোবাইল থেকে দেখলে একটা লোগো শো করে সেটার আর কি ফেভিকন বলে। সাইটের নাম মানে আপনার সাইটের নামটা দিয়ে দিবেন। আর এগুলা কিছু চেঞ্জেস করার দরকার নেই, যেমন আছে তেমনই থাক। এন্ড এই যে প্রোভাইডার্স, সো প্রোভাইডার্স এর কাজ কি,
এটা অনেকে আমারে বলে যে ভাই কিভাবে কি করব, মানে কিভাবে আমি সার্ভিস লিস্ট করব অন্য একটা সাইট থেকে এপিআই নিয়ে এসে। এটা হচ্ছে প্রোভাইডারের কাজ। আপনারা যে অ্যাড নিউ প্রোভাইডারে ক্লিক দিবেন, প্রোভাইডারের নাম দিবেন, দেখবেন যে এপিআই ইউআরএল পাওয়া যায়। আমি লাইক হচ্ছে এখান থেকে দেখাই দেই। এই সাইটে আছে কিনা, আমি অ্যাকাউন্ট একটা লগ ইন করি এখানে। আপনাদের সুবিধার্থে আর কি দেখাচ্ছি। ধরেন যে কোনো একটা এসএমএম প্যানেল সাইটে আপনি গেলেন, যার পরে যে এপিআই পাবেন, এপিআই এখানে ক্লিক দিবেন, তারপরে যে এপিআই ইউআরএল, সো লাইক আমরা এই যে এটাই ক্লিক দিব। ক্লিক দিয়ে যে এপিআই ইউআরএল আর এখানে নামটা দিয়ে দেই এপিআই, যে এরকম দিয়ে দিলাম। এন্ড এপিআই কি, এপিআই কিটা কিন্তু অবশ্যই লাগবে। সেই অ্যাকাউন্টে ফার্স্টে আপনার কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে। এই যে পরে যে অ্যাকাউন্টসে ক্লিক দিয়ে দিবেন, ক্লিক দেওয়ার পরে যে দেখতে পারবেন যে এপিআই কি জেনারেটর, এখানে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে যে উপরে দেখবেন যে একটা কি জেনারেট হয়েছে, এই যে এটা হচ্ছে কি। আপনারা কিটা কপি করে নেবেন, না হয়ে গেলে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। আর এখানে যে ডিজেবল নাই, এটা হচ্ছে এমনই নই থাকবে। এন্ড অ্যাড প্রোভাইডারে ক্লিক দেওয়া দিবেন, দেখবেন যে নিচে সাকসেস লেখা চলে আসছে, এটা অ্যাড হয়ে যাবে আর কি প্রোভাইডারটা। এইভাবে মূলত আপনি যে কোনো সাইট থেকে এই যে এপিআই ব্যালেন্স আছে কত সেটা দেখতে পারবেন। এপিআই যেহেতু আমাদের ব্যালেন্স নেই, নিউ সাইট নিউ অ্যাকাউন্ট, এই যে টোটাল ব্যালেন্স 0, এর জন্য সেখানে 0 শো করতেছে। আপনাদের কাজ হয় মূলত হচ্ছে এপিআই ব্যালেন্স রাখা, তাহলে অর্ডারগুলা সবকিছু যখন আপনি যে এই অ্যাকাউন্টে ধরেন এই সাইট থেকে আপনি একটা অ্যাকাউন্ট করে এপিআই নিতে চাচ্ছেন, এই এপিআই অ্যাকাউন্টে আপনি যে ব্যালেন্সটা রাখবেন আর সার্ভিস কিভাবে লিস্ট করবেন আমি সেটা দেখাই দিচ্ছি, তখন এটা বলবো আর কি। আমরা সেটিং এই থাকি, এই প্রোভাইডারের নিচে পেয়ে যাবেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে। সো আপনারা যখন পেমেন্ট গেটওয়েতে আসবেন, লাইক হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিছেন কোন জায়গায় থেকে, যেরকম নাগরিক পে আছে, উদ্যোক্তা পে, অথবা আমাদের থেকেও যদি নেন। লোড স্পিড দেখতে পাচ্ছেন খুবই স্লো দিচ্ছে ওয়াইফাই নেট এর জন্য। আচ্ছা লোডটা নিয়ে নিক, আমি পরে বলতেছি। যে এরকম আসলো, এডিটে ক্লিক দিবেন। ধরেন যে এইখান থেকে পেমেন্ট গেটওয়ে নেন আপনি তো অবশ্যই জানবেন, অথবা আমাদের থেকে সাইটটা বিল্ড করে নিলে আমরা যেটা ইন্টিগ্রেট করে দিব আপনাকে বলবো। সো পেমেন্ট গেটওয়ের কাজ কি, আপনি মিনিমাম কত মানে ডিপোজিট করতে পারবে আপনার ইউজার, আমি এখানে 0 দিয়েছি, ম্যাক্সিমাম $1000। এন্ড ফি যদি নিতে চান যে 100 টাকা ক্যাশ আউট খরচটা, আপনি চাইলে এখানে ফি অ্যাড করতে পারেন পার্সেন্টেজ আকারে। আবার কেউ যদি বেশি আকারে অ্যামাউন্ট বোনাস দিতে পারেন আর কি। এন্ড যেখানে সুন্দরভাবে একটা চেইন ইন্ট্রোডাকশন আছে, মানে কিভাবে কি করা লাগবে ইউজারদের সেটা দেখায়। এটা আপনি চাইলে মন মতো কাস্টমাইজ করতে পারেন। এপিআই কি, এখানে হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে আছে না, আপনি যেখান থেকে পেমেন্ট নেবেন ব্যান কি নামে একটা কি পাবেন, সেই কিটা এখানে বসাই দিবেন। আর আপনি এই নিচে দেখতে পাচ্ছেন ডলার রেট কত রাখতে চাচ্ছেন, আমরা 130 টাকা দিয়ে রাখছি। এটা আর কি দিয়ে এডিটে ক্লিক দিলে সব এডিট হয়ে যাবে, যেহেতু আমাদের দরকার নেই এডিট করার। সেক্ষেত্রে আমরা সেটাতে গেলাম না আর কি। এটা চলে গেল পেমেন্ট গেটওয়ের কাজ। আর যে ফেকিশন ফাংশন আর কি, তো ফাংশনে আসলে আপনারা যে এরকম দেখতে পারবেন আইপি সিকিউরিটি, চাইলে এগুলো অন করতে পারেন। যে অ্যাফিলিয়েট আর্নিং যেটা আছে, এটা ডিজেবল এনেবল দুইটাই করতে পারেন। কত পার্সেন্ট কমিশন দিতে চাচ্ছেন সেটা, মিনিমাম পে আউট, আবার চাইল্ড প্যানেল এনেবল ডিজেবল এটা করতে পারেন। প্রাইস কত, $10 দেওয়া আছে, এটা কম বেশ করতে পারেন। যে ফ্রি ব্যালেন্স, মানে কেউ যদি সাইন আপ করলে অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স, সেটা আপনি চাইলে এটা এখানে দিতে পারেন। আপডেট লক্স এগুলো দরকার নেই সেরকম। মিস অর্ডার ডিজেবল। আর গুগল লগ ইন এটা অবশ্যই লাগে,
আমি যেরকম এই যে এই সাইটে কন্টিনিউ গুগল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট লিংক করলাম, সেম এটা। এখানে গুগল লগইন আপনার এনেবল দিয়ে যে গুগল ক্লায়েন্ট আইডি অ্যান্ড গুগল ক্লায়েন্ট সিক্রেট, সো এই দুইটা আর কি দরকার হয়। গুগল লগইনটা কিভাবে করতে হয় এটা হচ্ছে আমাদের ইউটিউবে চলে আসবেন, স্কিল ওয়ার্ল্ডে আসার পরে যে ভিডিওতে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের অলরেডি যে এই ভিডিওটা, হাউ টু অ্যাড কন্টিনিউ গুগল লগইন টু ইওর এসএমএম প্যানেল ওয়েবসাইট। সো এটা গেল আর কি, এখানে মানে দেখে আপনি যে কন্টিনিউ গুগলটা এনেবল করতে পারবেন। তাহলে যে ক্লায়েন্ট কি এন্ড সিক্রেট কি দুইটা কিভাবে পাবেন সেটা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এটার কাজ চলে গেল। এখন আপনার যে সাইন আপ ফর্ম, আমরা এক কথা আজকের ভিডিওটাই মূলত অ্যাডমিন ড্যাশবোর্ডে কি কি আছে কিভাবে কি করবেন সেটা নিয়ে। আমারে নক দিচ্ছে, সো এটা গেল সাইন আপ ফর্ম। এই যে আপনার ডিজেবল এনেবল, যে নামটা ফুল নেম ডিজেবল রাখছি, ফোন নাম্বার ডিজেবল, এটা অন অফ সব করতে পারেন আর কি, টেলিগ্রাম আইডি, ওয়েবসাইট ইউআরএল, টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অফ অন সব কিছু দিতে পারেন আর কি। অ্যান্ড এই যে টিকেট সেটিং, সো টিকেট সেটিং এর কাজ কি, আমরা হচ্ছে অল অ্যালাউ দিয়ে রাখছি। এটা টিকিট মানে অন রাখতে চাচ্ছেন না অফ, মানে কোনো ইউজার প্রবলেম পড়লে আপনারা যে আমি টিকেটের কাজটা দেখাইছিলাম ওইটার আর কি, যেরকম আছে অর্ডার পেমেন্টস এটা আর কি যাবতীয়। এন্ড নিচেরটা হচ্ছে সাইট কারেন্সি ম্যানেজার। সো সাইট কারেন্সি ম্যানেজারের কাজ কি, এই যে এখানে আমরা বিভিন্ন কারেন্সি দিয়ে রাখছি, লাইক হচ্ছে যে এই সাইটে কেউ যদি আসে যে বিডিটি আছে, আইএনআর মানে ইন্ডিয়ান রুপি, পাকিস্তানি আছে, ইউরো আছে, ইউএসডিটি আছে আর কি, সেই কারেন্সিটা এখানে চাইলে অফ অন ডিলেট সবকিছু করতে পারতেছেন আর কি। এন্ড সেকেন্ডলি হচ্ছে ইমেল নোটিফিকেশন সেটিং। তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আপনার সাইটে কেউ যদি লাইক হচ্ছে ধরুন তার পাসওয়ার্ড ভুলে গেছে, এখন ফরগেট করতে চাচ্ছে, অথবা আপনি জিমেলটা যখন দিয়ে রাখবেন সে কয় টাকা ফান্ড করতেছে, অথবা টিকিট নিলে ম্যানুয়াল অর্ডার নিলে আর কি সবকিছু ওয়েলকাম যে পিকাই সেন্স সব মেল আর কি যাবে তার এখানে। এটা ইন্টিগ্রেট করার জন্য এখানে আপনার একটা জিমেল দিবেন, জিমেল দেওয়ার পরে জিমেলের পাসওয়ার্ডটা দিবেন এই যে এখানে, অ্যান্ড যেরকম আছে এরকম যে আপডেট দিলে হয়ে যায়। ফেক অর্ডার সিস্টেম, সো এটা যেমন আছে তেমনই রাখবেন, এটা চেঞ্জ করার কিছু দরকার নেই আর কি। অ্যান্ড ফিডব্যাক, সো ফিডব্যাক চাইলে এগুলো আর কি আপনি সেরকম কিছু দরকার নাই এখানে চেঞ্জ করার, যেরকম আছে এরকমই রেখে দিবেন। অ্যান্ড ডার্ক মোড, সো এটার কাজ কি, এটা আপনি যখন অন করবেন এই যে আমাদের স্ক্রিনটা ডার্ক হয়ে গেল, আর লাইট মোড দিলে যে হোয়াইট হয়ে গেল আর কি। এই যে লোড নিচ্ছে, এই যে হোয়াইট। এন্ড সাইডে দেখতে পারবেন এই যে ম্যানেজার অ্যাকাউন্ট, ধরেন আপনার সাইট একটা এসএমএম প্যানেল সাইট বিগ হয়ে গেছে, এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা এক্সট্রা একটা ম্যানেজার দরকার ম্যানেজমেন্ট করার জন্য, সেরকম ভাবে হচ্ছে আপনার এই যে এখানে অ্যাড অ্যাডমিনে ক্লিক দিয়ে সেই অ্যাডমিনের নাম, ইমেল, যাবতীয় ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আর কি সেট আপ দিয়ে তাকে বলতে পারেন যে অ্যাডমিন লগ ইন করে তুমি এইগুলো কন্ট্রোল করতে পারো। এছাড়াও এই যে এখানে অ্যাকাউন্টসে ক্লিক দিলে আপনি হচ্ছে আপনার সাইটের মেন যে অ্যাডমিন থাকবে সেটার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, টু ফ্যাক্টর যেরকম অন আছে এটা অফও করতে পারেন, সবকিছু আর কি। এই ছিল মূলত আজকের ভিডিও। অ্যান্ড আরেকটা মেন যে বিষয় এই যে আমি দেখালাম না এখানে সেটিং অ্যান্ড প্রোভাইডার্স, সো প্রোভাইডার্স গেল, আপনারা কিন্তু একটা এপিআই জেনারেট করছেন, এখন হচ্ছে আপনাদের এই সার্ভিসগুলো আপনি নিউ একটা সাইট মেক করছেন এন্ড চাচ্ছেন যে সাইটে হচ্ছে সার্ভিস তো অবশ্যই লাগবে। আমাদের ভিডিওটা মোটামুটি 14 মিনিট হয়ে গেছে। এই যে সার্ভিস আসবেন আপনি, আসার পরে যে এরকম কিন্তু এগুলা থাকবে না, এগুলো আপনি চাইলে একদম সিলেক্ট অল দিয়ে যে এখানে অ্যাকশন অল কিন্তু একদম ডিলিট করে দিতে পারেন। তো আমরা ডিলিট করব না, আমরা জাস্ট আপনাদের দেখাবো
আপনার হচ্ছে যে এইখানে আসবেন সার্ভিস, আবার সার্ভিসে ক্লিক দিয়ে যে ইনপুটে ক্লিক দিয়ে দিবেন। এন্ড এই যে এইখানে হচ্ছে আপনার যেই সাইটের এপিআই হচ্ছে আর কি কিছুক্ষণ আগে যে সেটিং এ গিয়ে প্রোভাইডার অ্যাড করছেন, সেই প্রোভাইডারটা সিলেক্ট করবেন। লাইক হচ্ছে আমরা যে এটা কোনটা অ্যাড করছিলাম, এই যে 10 mms। তারপর এখন আপনার প্রফিট পার্সেন্টেজ মানে কত টাকা প্রফিট রাখতে চাচ্ছেন, এটা অনেকেই বুঝে না, সেইখানের কাজটা কি আর কি। এখানে যদি আপনি হচ্ছে 50% দেন, তাহলে এই সার্ভিসগুলা 50% লাভে আপনার সাইটে লিস্ট হবে। লিস্ট হলে লাইক হচ্ছে আপনার 1000 টাকার একটা অর্ডার আসলো, সেখানে 500 টাকা করে কমিশন থাকতেছে আপনার, এরকম আর কি। এখানে আপনার যেই প্রফিটটা রেখে কন্টিনিউ করলে যে এরকম আসবে। ওই সাইটে মনে হয় কোনো সার্ভিস নাই, ওটা আমাদেরই একটা সাইট। তো আমরা আবার চুজ প্রোভাইডারে যাই। আমরা হচ্ছে এসএমএম জ্যান থেকে বেশিরভাগ সকলে নেয়। আমরা যে নেক্সট ক্লিক দিয়ে দিব, এই যে এরকম চলে আসবে আপনাদের যে টোটাল সার্ভিস ফাউন্ড। এন্ড এখন আপনাদের কাজ কি হবে, লোড নিচ্ছে, লোডটা নিয়ে নেক, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা লোড নিক, আপনার হচ্ছে যে এইখানে ক্লিক দিয়ে দিবেন। লোডটা না নিলে এখানে ক্লিকই লাগবে না। আমাদের নেট স্পিডটা খুবই খারাপ দিচ্ছে, মানে ভিডিও বানাইতে আসলে আর কি এরকম বেশি প্রবলেম করতেছে। আরে ভাই, এত খারাপ দিলে তো ভালো লাগে না আর। আচ্ছা এখানে আমি এবার 50 আপনার মন মতো দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়া হয়ে গেলে যেটা লোডটা নিয়ে নেক, পরে আমি দেখাচ্ছি। আমি বলেই দেই আপনাদের, এই যে এখানে ক্লিক দিয়ে দিবেন। এই যে এখানে কিন্তু একটাতে ক্লিক লাগছে, একটাতে লাগলে কিন্তু হবে না, আপনাদের একদম সিলেক্ট অল করে আর কি টিক মার্ক দিতে হবে। এখানে আমার লোডিং নিচ্ছে এর জন্য আর কি সব জায়গায় নিচ্ছে না, একদম টোটাল সিলেক্ট হচ্ছে না। লোডটা নিয়ে নেক। হ্যাঁ লোডটা নেওয়া হয়ে গেছে। আরে ভাই এ দেখেন কি পরিমাণ মানে নেট, আমরা লোড দিয়ে নেই। একদম প্র্যাকটিক্যাল সব দেখাতে চাইলাম, কিন্তু এই ঝামেলা হচ্ছে। আমি বলে দেই আপনাদের, কারণ এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে নয়তো। আপনারা হচ্ছে যে এখানে ক্লিক দিয়ে সিলেক্ট যখন অল হবে, এখানে দেখবেন ইনপুট ক্যাটাগরি, সেটা পাবেন। সেখানে ক্লিক দিয়ে ইয়েসে ক্লিক দিলে এই সবগুলা ক্যাটাগরি ফার্স্টে 50টার মতো হচ্ছে আপনার এখানে ক্যাটাগরি আছে এদের। 50 বার মানে 50 বার যেই সাইড থেকে নেন ওইখানে দেখাবে আর কি কয়বার এইখানে লেখা আসবে, কয়বার ইনপুট করতে চাচ্ছেন সেটা, ওটা প্রপারলি দেখাবে। সেগুলা সার্ভিস একে একে প্রত্যেকটা সার্ভিস সেই সাইটের যখন করতে যাবেন সেই কাজটা একদম একবারে সবগুলা ইনপুট করে নেবেন। বের হয়ে আসলে কিন্তু আবার সব ডিলিট দিয়ে প্রথম থেকে করবেন, অথবা
অন্যথায় কিন্তু আপনার একই সার্ভিস ডাবল আর কি হয়ে যাবে, লিস্ট হয়ে যাবে। সো এইভাবে মূলত হচ্ছে এখানে সার্ভিসগুলা ইনপুট করবেন আপনি। মূলত এইভাবে হচ্ছে আপনারা অ্যাডমিনটা কন্ট্রোল করবেন। আমি A to Z বুঝাই দিলাম। তারপর আমাদের থেকে যখন সাইটটা মেক করে নেবেন, অবশ্যই হেল্প পাবেন। যে কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাদের বলবেন, আমরা একদম ডিরেক্টলি আপনাকে হেল্প করে দিব আর কি। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে নতুন হলে অবশ্যই সেগুলো ফলো করে দিবেন।